ওরা ৭১ সালে যেমন বাংলাদেশের বিপক্ষে ছিল, ওদের প্রেম হচ্ছে পাকিস্তানে, ওদের বাংলাদেশের মানুষের সঙ্গে কোনো প্রেম ভালোবাসা নেই। যেগুলো দেখানো হয় সেগুলো সব মুনাফিকি, ভণ্ডামি এবং প্রতারণা। আমি আজ যখন এই মত বিনিময়ে আসছিলাম আমাদের প্রার্থী আলী আসগর লবি ভাইয়ের সঙ্গে, তখন দেখলাম একটা মাইকিং হচ্ছে। মাইকিং এ বলা হচ্ছে আগামী, আমার তারিখটা মনে নেই, বলা হচ্ছে 0 পয়েন্টে একটি ভোটার সমাবেশ আছে। সেই সমাবেশে আমাদের এই 5 আসনের যিনি সংসদ সদস্য প্রার্থী, যিনি আমাদের বিএনপির করুণায় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার করুণায়, এবং আমরা এখানে যারা বসে আছি বিএনপি যে সমস্ত নেতাকর্মী, তাদের ভোট ভিক্ষার কারণে একবার মহান জাতীয় সংসদে গিয়ে যার সৌভাগ্য হয়েছিল, উনি ওখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং ওনার সালাম গ্রহণ করার আহ্বান জানানো হচ্ছে এবং বলা হচ্ছে আগামীর ভোট হবে ইসলামের পক্ষে। তাহলে আপনারা বলতেছেন একদিকে মন্দিরে এসে আপনারা আমাদের সনাতন ধর্মের ভাই বোনদেরকে বোঝাচ্ছেন আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, আবার বলছেন আপনার আগামীর ভোট হবে দাঁড়িপাল্লায়, আগামীর ভোট হবে ইসলামের পক্ষে। এটা সাংঘর্ষিক হয়ে গেল না? এই যে ভণ্ডামি, এই যে প্রতারণা, এই যে মুনাফিকি, এর উচিত জবাব কিন্তু আমাদের দেওয়ার সময় এসে গেছে। কারণ ওরা ৭১ সালে যেমন বাংলাদেশের বিপক্ষে ছিল, ওদের প্রেম হচ্ছে পাকিস্তানে, ওদের বাংলাদেশের মানুষের সঙ্গে কোনো প্রেম ভালোবাসা নেই। যেগুলো দেখানো হয় সেগুলো সব মুনাফিকি, ভণ্ডামি এবং প্রতারণা। এই প্রতারণা চক্রকে আমাদেরকে রুখবার সময় এসেছে। সেই কারণে আমি এই সনাতন ধর্মের ভাই বোনদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আসুন আমাদের আগামীর বাংলাদেশ, তারেক রহমান যে স্বপ্ন দেখে, অসাম্প্রদায়িক বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা আলী আসগর লবির হাতে হাত রেখে এই ডুমুরিয়া ফুলতলার মানুষ স্বপ্ন দেখি। তারেক রহমানের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা হাঁটি। তারেক রহমানের সম্প্রীতির বাংলাদেশের এক উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে, আপনারা লক্ষ্য করবেন বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিএনপি কিন্তু কখনো কোনো ধর্মীয় রাজনীতির বেড়াজালে আবদ্ধ হয়নি। বিএনপি সবসময় উদার গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী একটি দল।